মিষ্টি খেতে ভালোবাসো, কিন্তু প্রচুর চিনি আছে এই দুশ্চিন্তায় আর মন খুলে খাওয়া হয়ে ওঠে না, তাহলে এই ভিডিওটা একবার অবশ্যই দেখে নাও। মেঘানন্দা ইউটিউব চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। অ্যান্ড আই প্রমিস ইউ, আজকে আমি যে মিষ্টিটা বানিয়ে দেখাবো তাতে আমি একটুও চিনি ব্যবহার করব না। পুরোটাই তৈরি হবে একেবারে ন্যাচারাল সুইটনার দিয়ে, আর বানিয়ে নেব খুবই ইজি পদ্ধতিতে। তার জন্য প্রথমেই দেখতে পেলে আমি নিয়ে নিয়েছি খেজুর আর কিশমিশ। খেজুরের দানাগুলো আগেই আমি বের করে রেখেছিলাম, আর তার সঙ্গে আমি কিছু আমন্ড আর পিস্তা ছোট ছোট করে চপ করে রেখেছি। তোমরা চাইলে গ্রাইন্ডারেও হালকা করে ঘুরিয়ে নিতে পারো, তবে পাউডারই যেন না হয়ে যায়, তাহলে কিন্তু ক্রিস্পটা চলে যাবে আর তার মজাটাও নষ্ট হয়ে যাবে। আর হ্যাঁ, আমন্ড পিস্তার সঙ্গে আমি কিছু কিশমিশও চপ করে রেখেছি। এরপর দানা বের করে রাখা খেজুর আর কিশমিশটা ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, যাতে করে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যায়। আজকে রাখি, যে সমস্ত ভাইরা তাদের বোনকে সব সময় সমস্ত বিপদ থেকে আগলে রেখেছে, সাহস জুগিয়েছে, তাদের সবার জন্য আমার অনেক গুড উইশ থাকলো। খেজুর যেহেতু বেশ স্টিকি বা চিপচিপা, তাই জন্য গ্রাইন্ডিংয়ের সময় কিন্তু গ্রাইন্ডারের যে চাকাটা থাকে সেখানে আটকে যেতে পারে, তাই গ্রাইন্ডিংয়ের সময় পরিমাণের দিকে খেয়াল রাখতে হবে। আর মাঝখানে যদি গ্রাইন্ডারের হুইলটা ঘুরছে না বলে মনে হয়, তাহলে একবার ঢাকনাটা খুলে ওই হুইলটাকে পরিষ্কার করে দিতে হবে। বঙ্গভঙ্গের সময় রবি ঠাকুরের রাখি উৎসব পালনের কথা তো আমরা সবাই জানি। তিনি হিন্দু ধর্মের এই ধর্মীয় অনুষ্ঠানটিকে জাতি ধর্ম নির্বিশেষে সবার মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। কিন্তু এর পিছনে থাকা মাইথোলজিক্যাল স্টোরি বা পৌরাণিক কাহিনী কি তোমরা জানো? না জানলে আমি বলছি শোনো, আর যদি জেনে থাকো তাহলে দেখো তো আমি ঠিক জানি নাকি। তোমরা যদি অন্য কোনো স্টোরি জেনে থাকো তাহলে আমাকে কিন্তু কমেন্টে লিখে জানিও। তার আগে বলে দিই, আমি কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে, ঘিটা হালকা গরম হলে ওর মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো, দিয়ে হালকা ভেজে নেব যাতে ঘিয়ের গন্ধটা ড্রাই ফ্রুটসের মধ্যে চলে আসে। খেয়াল রাখতে হবে ওভার ফ্রাই যেন না হয়ে যায়। হ্যাঁ, কি বলছিলাম, রাখি পালনের পিছনে থাকা পৌরাণিক কাহিনী। রাখি পালনের পিছনে দুইটি পৌরাণিক কাহিনী রয়েছে। একটি কাহিনী আমাদের এপিক মহাভারত থেকে পাওয়া যায়। সেখানে বলা হচ্ছে, একবার শ্রীকৃষ্ণ ভুল করে তার নিজেরই সুদর্শন চক্র দিয়ে নিজেরই শিরা কেটে ফেলেন। সেই সময় দ্রৌপদী সেই ঘটনা দেখতে পেয়ে তার রক্তের প্রবাহ বন্ধ করার জন্য নিজের শাড়ি ছিঁড়ে তা শ্রীকৃষ্ণের ক্ষতস্থানে বেঁধে দেন। তখন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে প্রতিজ্ঞা করেন তিনি আজীবন দ্রৌপদীকে রক্ষা করবেন সমস্ত বিপদ থেকে। সেই কথা মতোই যখন ভরা রাজসভায় কৌরবরা দ্রৌপদীর সম্মানহানির চেষ্টা করে, তখন শ্রীকৃষ্ণ এসেই দ্রৌপদীর সম্মান রক্ষা করেন। এই ঘটনা থেকেই রাখি বন্ধনের দিনে প্রতিটি বোন তার ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেয়, আর প্রতিটি ভাই তার বোনকে প্রতিজ্ঞা করে তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করতে, তার পাশে থাকতে, তাকে সাহস জোগাতে। আমার আমন্ডস পিস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার কড়াইতে আবার ঘি গরম করে খেজুর আর কিশমিশের পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়তে থাকতে হবে যতক্ষণ না স্টিকি ব্যাপারটা কমে আসছে। এইভাবে বেশ কিছুটা সময় নিয়ে পেস্টটা ফ্রাই করে নিতে হবে। শুরুর দিকে দেখবে কড়াইতে লেগে যাচ্ছে, যখন এটা হয়ে আসবে তখন দেখবে স্টিকি ব্যাপারটা অনেক কমে গিয়েছে আর কড়াইতে আটকে যাচ্ছে না। যতক্ষণ এটা ফ্রাই হচ্ছে, চলো আরেকটা গল্প শোনাই। দৃক পঞ্চাঙ্গ অনুযায়ী স্বর্গরাজ ইন্দ্রকে একবার রাক্ষসরা চ্যালেঞ্জ জানায় যুদ্ধের জন্য। সেই সময় ইন্দ্ররাজের বোন ইন্দ্রাণী ইন্দ্ররাজের হাতে এক পুঁটলি বেঁধে দেন। মনে করা হয় ওই রক্ষা পুঁটলির কারণেই ইন্দ্ররাজ রাক্ষসগণের উপর বিজয় লাভ করতে পেরেছিলেন। এখানে আমি কয়েকটা এলাচ রোস্ট করে গ্রাইন্ডারে পাউডার বানিয়ে নেব। তোমাদের কাছে রেডিমেড এলাচ পাউডার থাকলে সেটাও ইউজ করতে পারো। তারপর এই এলাচ পাউডার মিশিয়ে দেব খেজুর কিশমিশের পেস্টটাতে। তারপর আরও বেশ কিছুক্ষণ ফ্রাই করতে হবে যাতে এলাচের গন্ধটা পেস্টের মধ্যে ভালোভাবে চলে আসে। এই পুরো প্রসেসটাতে কিন্তু পেস্টটাকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে চলবে না, কন্টিনিউ নাড়তে থাকতে হবে, কারণ খেজুরটাই ক্যারামেলাইজড হয়, যেটা কড়াইয়ের নিচে লেগে যাওয়ার খুব তাড়াতাড়ি চান্স থাকে। এবার এই খেজুর কিশমিশের পেস্টের মধ্যে আগে থেকে ভেজে রাখা আমন্ড পিস্তা কিশমিশগুলো মিশিয়ে নিলাম। ব্যাস, এবার মিশ্রণটি একেবারে রেডি। ওভেন বন্ধ করে কিছুক্ষণ ঠান্ডা হতে ছেড়ে দিতে হবে।
ততক্ষণে যে পাত্রে আমি এই বরফির মিশ্রণটি রাখবো সেটাকে একবার তৈরি করে নিই। তার জন্য আমি ওই পাত্রের মধ্যে ঘি দিয়ে দিলাম। ঘি লাগিয়ে নিলে কি হবে, পাত্রের চারিদিকে মিশ্রণটি লেগে যাবে না। তোমাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে সেটাও ইউজ করতে পারো। এইভাবে পাত্রটা ভালোভাবে গ্রিজ করে নিতে হবে। এবার সুন্দর করে লেয়ারিং করে করে মিশ্রণটি পাত্রের মধ্যে প্লেস করতে হবে। পুরো মিশ্রণটা পাত্রের মধ্যে রাখা হয়ে গেলে তারপরে ওইভাবেই কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিতে হবে। এইভাবে মিশ্রণটির উপরে হাত দিলে যদি হাতে লেগে না যায় তাহলে বুঝবে একদম পারফেক্ট তৈরি হয়েছে। এভাবে ঠান্ডা হওয়ার জন্য আমি প্রায় 1 ঘন্টা মতো বাইরেই রেখে দিয়েছিলাম। এবার একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে। এভাবে পাত্রের গায়ে হাত দিয়ে দেখে নিতে হবে টেম্পারেচারটা। গরম থাকলে কিন্তু এটাকে একেবারে কভার করা যাবে না। গরম মিশ্রণটি নর্মাল টেম্পারেচারে আসলে তারপরে ভালোভাবে ঢেকে এটিকে হাফ অ্যান আওয়ার মতো ফ্রিজের মধ্যে রাখতে পারো। এবার একেবারে রেডি হয়ে গিয়েছে। এবার বরফির আকার দিয়ে চৌকো চৌকো করে কেটে নিতে হবে। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা আমাকে কমেন্টে লিখে জানিও। আর আজকের রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। আজকে আসলাম, খুব ভালো থেকো, সাবধানে থেকো।